আমি মনে করি পেশাবিহীন রাজনীতি লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ, কোনো সন্দেহ নেই। আজকে প্রত্যেকটা দলকে যারা গণ অভ্যুত্থানে অবদান রেখেছে প্রত্যেককে আজকে বলতে হবে যে কোনো পেশাহীন ব্যক্তিকে রাজনীতির অংশ হতে পারবে না। রাজনীতি একসময় করতো কারা? যাদের অর্থ ছিল, সম্পদ ছিল, যাদের পেশা ছিল, তারা রাজনীতি করত। জিয়াউর রহমান সাহেব উনি কি পেশাবিহীন ছিলেন? পেশাবিহীন ছিলেন, সেনাপ্রধান ছিলেন, শিক্ষিত সেনাপ্রধান ছিলেন। তো সুতরাং যারা পেশাবিহীন হবে তাদেরকে যদি আজকে এখানে সম্মানিত পরশুরাম থানার সভাপতি আছেন, আই রেসপেক্ট, ব্যাপক অবদান রেখেছি এবার গণ অভ্যুত্থানে। কিন্তু এই গণ অভ্যুত্থান বলে যে স্বাধীনতা রক্ষা করার চেয়ে, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা ইজ ভেরি ডিফিকাল্ট। ম্লান হয়ে যাবে যদি আমরা আমাদের দেশে পেশাবিহীন লোকদেরকে রাজনীতির অংশ বানাই, তাহলে তারা বাধ্য হবে চাঁদাবাজি করতে, তারা বাধ্য হবে আমাদের ভোলা পাথরের বালু চুরি করতে, পাথর চুরি করতে তারা বাধ্য হবে। এই জন্য আমাদের স্লোগান হবে পেশাবিহীন রাজনীতি চলবে না, চলবে না, চলবে না। আপনারাও ওই মানুষকে ভোট দিবেন যার পেশা আছে, ওই মানুষকে ভোট দিবেন যার পেশা আছে। মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি একজন বিসিএস ক্যাডার ছিলেন, কলেজের শিক্ষক ছিলেন, পেশা আছে ওনার। গোলাম আজম সাহেব উনিও কারমাইকেল কলেজের টিচার ছিলেন। আগে সবারই ছিল পেশা, আর এখন বর্তমানে পেশা নাই। পেশা না থাকলে এদেরকে দিয়ে দেশ চলবে না, কখনো চলবে না। তোমাদেরকে ভালো মানুষ হইতে হলে ভালো পেশা লাগবে। ভালো মানুষ আমাদেরকে এক সময় মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে টাকা পয়সা ইনকাম করা। ব্রিটিশরা 200 বছর শাসন করেছে, ব্রিটিশরা 200 বছর শাসন করেছে। ব্রিটিশরা আমাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আমাদেরকে শিখিয়েছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে কেরানি পদে চাকরির জন্য আবেদন। কেন রে ভাই, তোমরা কখনো পড়েছো এমনি পদে চাকরির জন্য আবেদন? না, আমরা পড়েছি কেরানি পদে চাকরির জন্য আবেদন, মানে আমরা কেরানি পর্যন্ত হইতে পারি। অথচ আমাদের পড়ানো উচিত ছিল সিইও পদে চাকরির জন্য আবেদন। ব্রিটিশরা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ছেঁড়া কাঁথায় শুয়ে তুমি লাখ টাকার স্বপ্ন কেন দেখো, কেন দেখবে না তুমি? আমরা মুসলমান আমাদের আলেমদের মাথা ঢুকিয়ে দিয়েছে টাকা পয়সা এটা দুনিয়া করবা না। অথচ আল্লাহ তাআলা প্রথমে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, প্রথমে দুনিয়ার কথা বলেছে, তারপর আখিরাতের কথা বলেছে। আর আমরা বলি আগে আখিরাত। নো, আল্লাহ আখিরাত বলেন, আগে আল্লাহ দুনিয়ার কথা বলেছেন। এবং আল্লাহ তাআলা যত জায়গায় বলেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, দেখবেন যত আয়াতে বলেছে আল্লাহ তাআলা প্রথমে বলেছে দান করার জন্য। প্রথমে কি বলেছে? দান করো, যে আমওয়াল, সম্পদ দাও, সম্পদ দাও। আর আমরা বলি যে সম্পদ না, দরকার নেই। অত ইসলাম এক সময় বড় বড় ব্যবসা যত প্রতিষ্ঠান ছিল সবগুলো মুসলমানদের ছিল। সিন্দাবাদ, আমরা দেখি না সিন্দাবাদ, সিন্দাবাদের যারা ব্যবসা করার জন্য এই অঞ্চলে আসছিলেন, এসে ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছে। আর এখন মুসলিম জাতিকে আমরা ধরে নিয়েছি আমরা হচ্ছে ফকিরের জাতি, আমরা হচ্ছে ভোক্তা, কনজিউমার। আর ইহুদিরা হচ্ছে সকল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, আর আমরা হচ্ছে কনজিউমার, ভোক্তা। আল্লাহ রাসূল বলছে কাযাল ফাকরু ইয়াকুনাল কুফরান, দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে, দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে। আর আমরা বলি অর্থের প্রয়োজন নেই। ইসলামের বড় বড় ইবাদতগুলো ধনীর জন্য, হজ কার জন্য, গরিবের জন্য, কোরবানি কার জন্য, গরিবের জন্য, যাকাত কার জন্য, গরিবের জন্য। বড় বড় ইবাদতগুলো ধনীর জন্য। এজন্য তোমাদেরকে ধনী হইতে হবে, বাট উইথ মোরালিটি। মোরালিটিটা মেকশিওর করতে হবে। ধনী হবা কিন্তু মোরালিটি, এই যে সফল কোটি টাকার মালিক হইলা কিন্তু মোরালিটি নাই, এ টাকার কোনো ভ্যালু নেই, এ টাকার কোনো ভ্যালু নেই। এজন্য স্বপ্ন দেখো বড়। আরেকটা ছেলে দাঁড়াও, একটা বসো, আপু বসো, একটা ছেলে দাঁড়াও, একটা ছেলে দাঁড়াও, দাঁড়াবা না, মালি পাথর ছোড়া লাগবে নাকি? দাঁড়াও, কি হতে চাও তুমি? কি চোখ বন্ধ করে কি ভেবেছিলা? ভালো মানুষ, কিন্তু পেশায় কি হতে চাও বলো? ইঞ্জিনিয়ার হতে চাও। এখন তো ইঞ্জিনিয়ার নিয়ে তো ব্যাপক দ্বন্দ্ব শুরু হয়েছে বাংলাদেশ। কে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কে বিএসসি ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তবে এটাকে কন্ট্রোল করা দরকার।
আপনি নাম দিলেন তাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কিন্তু সেই ইঞ্জিনিয়ার পরিচয় দিতে পারবে না, তাহলে নামটা কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিলেন? নাকি নাকি নাম দিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কিন্তু তাকে বললেন যে তুমি ইঞ্জিনিয়ার পরিচয় দিতে পারবে না। এটা তো তার হরণ করা হবে। বাংলাদেশে আমি মনে করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা, তারা যদি বিএসসি করে, পৃথিবীতে প্রত্যেকটা দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ইঞ্জিনিয়ার বলে না, এটা ঠিক, এটা সত্য, তাদেরকে ইঞ্জিনিয়ার বলে না। কিন্তু বাংলাদেশে যদি ইঞ্জিনিয়ার বলে, তাদের জন্য আরেকটা, যেমন আমরা অ্যাডভোকেট হতে হলে আমাদেরকে বার কাউন্সিল একটা পরীক্ষা দিতে হয়, ডাক্তারদের ডাক্তার পরিচয় দিতে হলে তাদের একটা ডাক্তার অ্যাসোসিয়েশন একটা পরীক্ষা দিতে হয়, তেমনি ইঞ্জিনিয়ারদেরকে ইঞ্জিনিয়ারিং পাস করার পরে আলাদা একটা পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার পরিচয় দেওয়ার জন্য আলাদা একটা পরীক্ষা দিয়ে তাদেরকে ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে। কি বলে? তাহলে কে ইঞ্জিনিয়ার হবে কে ইঞ্জিনিয়ার হবে না, অমুকের বলে ইঞ্জিনিয়ার বানান করো, এর বলে ইঞ্জিনিয়ার বানান করো, দরকার নেই। ইঞ্জিনিয়ার হতে চাও, মার্শাল্লাহ। এবার আবার বসো, যারা প্রত্যেকে স্বপ্ন দেখেছো তুমি এটা হতে চাও, এবার চোখ বন্ধ করে বলবা আমি যদি এটা হতে চাই আমি অমুক জায়গায় পড়বো। সাপোজ তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, আমি বুয়েটে পড়বো, বা আমি ডুয়েটে পড়বো, বা আমি চুয়েটে পড়বো, বা তুমি যদি ক্যাডার হতে চাও তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। এভাবে করে আবার 5 সেকেন্ড চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চিন্তা করো যে আমি এটা হতে চাই, আমি অমুক জায়গায় পড়বো। ওকে, ইঞ্জিনিয়ার সাহেব দাঁড়ান, ছোট ইঞ্জিনিয়ার বলেন আপনি কোথায় পড়বেন? বুয়েটে পড়বেন, বুয়েটে পড়বেন, মার্শাল্লাহ, ওর জন্য এটা করতালি হবে। আজকে যেটা হতে চাও, যে জায়গায় পড়তে চাও, ছোট্ট একটা চিরকুটে লেগে তুমি যে টেবিলে পড়ো, এই টেবিলের উপরে দিয়ে এটা ঝুলে রাখবা আঠা দিয়া। তোমার যে ব্যাগ, অভিভাবকরা এখানে আছেন, তার ব্যাগের মধ্যে বড় করে লিখে ব্যাগের মধ্যে দেখা যায় এমন জায়গাটা আটকে দিবেন। তোমার যদি ওয়ালেট থাকে, মানি ব্যাগ থাকে, মানি ব্যাগের যেখানে তোমার ছবি রাখো সেখানে তুমি লিখবা আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি বুয়েটে পড়তে চাই। প্রতিদিন যখন পড়তে বসবা এটা তাকাবা, প্রতিদিন যখন পড়তে বসবা এটা তাকাবা, তাহলে দেখবা তোমার স্বপ্ন খুব অল্প সময়ের মধ্যে তুমি স্বপ্নের কাছাকাছি চলে যেতে পারবা। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো? বসো, শোনো, পরিশ্রমের কোনো বিকল্প নেই। একবার একটা ছেলে দেখতে পেল, গরমের মধ্যে দাঁড়িয়ে আছে, সে দেখতে পেল একজন বয়স্ক মা একটা একটা কলস, পানি, নদী থেকে পানি নিয়ে কলসটা নিয়ে তার পাশে নিয়ে সে হাঁটছে, এবং পানি যেন কোনো সমস্যা না হয় তার ওড়না দিয়ে সেটাকে ঘুরিয়ে রেখেছে। ছেলেটা ভাবছে, ইস, আমি যদি কলস হতে পারতাম, আমি যদি কলস হতে পারতাম তাহলে আমাকে এভাবে কোলে নিত, আবার আমার উপরে দিয়ে যেন রোদ না লাগে জন্য কি দিত, এটা চাদর দেওয়া হতো। তখন কলস বলে, তুমি তো আজকে দেখতে পাচ্ছ যে আমাকে পানি নিয়ে আমাকে কোলে নেওয়া হয়েছে, কিন্তু আমি তো ছিলাম একটা মাটি, আমি ছিলাম কি মাটি, আমাকে দোলা করে, আমাকে একটা মেশিন দিয়ে এক হাত শক্ত করে আর এক হাত নরম করে আমাকে কলস বানানো হয়েছে। তোমরা দেখেছো কিনা কলস বানানোর সময়? দেখেছো পাতিল বিটিভিতে দেখবা এক হাত শক্ত থাকে আর এক হাত নরম থাকে। এখানে শিক্ষা হচ্ছে যে তুমি এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর এক হাতে বাঁকা তুর্য। সন্তানকে বেশি ভালোবাসা দেওয়া যাবে না, আবার সন্তানকে বেশি রাগও দেখানো যাবে না। এক হাত দিয়ে ভালোবাসা দিবেন, আর এক হাত দিয়ে শক্ত করে থাকবেন। যদি দুইটাই ভালোবাসা দেওয়া হয় তাহলে পাতিলটা কি হয়ে যাবে? এমনি হয়ে যাবে। আবার দুইটা যদি শক্ত করে রাখেন তাহলে এটা পাতিল আর অবয়ব হবে না। এই জন্য একটা শক্ত একটা নরম। তো আমাকে এভাবে করে পাতিল বানানো হয়েছে, কলস বানানো হয়েছে। এরপরে আমাকে আগুনে রাখা হয়েছে। আমি আগুনের উত্তপ্ত আগুন সহ্য করেছি, উত্তপ্ত আগুন সহ্য করেছি। এরপর আমাকে রোদে রাখা হয়েছে, তারপরে বাজারে উঠানো হয়েছে। আমাকে যিনি কিনতে আসেন তিনি টোকা দিয়ে আমাকে দেখেছেন শক্ত আছে কিনা। যখন শক্ত পেয়েছেন তখন তিনি আমাকে নিয়ে তারপরে টাকা দিয়ে কিনে তারপরে এখন বর্তমানে আমাকে কাঁধে নেওয়া হয়, মাথার উপর নেওয়া হয়। আজকে তুমি যদি বলো তুমি পরিশ্রম করবা না, নিজেকে পোড়াবা না, নিজেকে জ্বালাবা না, তোমাকে মানুষ এমনি কোলে নিবে না, এত সহজ না। আমরা সবসময় একটা কথা বলি, তাকদিরুল আইয়ুন, তকদির কখনো পরিবর্তন হয় না। আমরা কিন্তু তকদিরের পরের যে বাক্যটা ইল্লা বিদোয়া, দোয়া এবং দাওয়া, কষ্ট করলে তোমার তকদির পরিবর্তন হয়। আল্লাহ রাসূল বলেছেন মান জাদ্দা ওয়াজাদা, তুমি যাই চাইবে তাই পাইবে। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। সুতরাং তুমি তোমার ভাগ্যকে আটকে রাখবা না,
চেষ্টা করবা, তুমি চেষ্টা করতে পারো, তাহলে সুন্দর একটি কেরিয়ার তুমি পাবা। আজকে শিক্ষার্থী এখানে যারা আছো, তোমাদের মা বাবা এখানে আছে। পৃথিবীতে মা বাবার মতো, তোমরা মা বাবার গুরুত্ব এখন বুঝবা না। যখন তুমি মা হবা তখন বুঝবা মা বাবার গুরুত্বটা কত বেশি। পৃথিবীতে মানুষের মতো এত অসহায় কোনো প্রাণী নেই। তোমরা দেখবে গরু যখন বাচ্চা দেয়, দেখবা বাছুরটা যখন বের হয় তখন দে এক দৌড়, দেখছো কিনা? গরুর বাচ্চা হওয়ার সাথে সাথে দৌড় দেয়, দেখছো? হ্যাঁ, কিন্তু মানুষ 2 বছর পর্যন্ত অন্যের উপর নির্ভর করে থাকতে হয়। 2 বছর পর্যন্ত তোমাকে মা খাবার না দিলে খেতে পারবা না। কত কষ্ট করে তোমার মা তোমাকে পেটে বহন করেছে, এরপরে যে 2 বছরের কষ্ট, এটি যদি একজন মাকে তুমি না দেখো তখন কখনো বুঝবা না। আমাদের সন্তান যখন দেখি আমরা, তখন মায়ের প্রতি বাবার প্রতি অন্যরকম ভালোবাসা তৈরি হয়। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারতে 45 ইউনিট। আর মা যখন সন্তান প্রসব করে তখন তার ব্যথার ইউনিট হচ্ছে 55। বলতে 30টি হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মাকে বলো তোমরা আনস্মার্ট। কিছুদিন আগে বৃদ্ধাশ্রমে গিয়েছেন, সেই বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করা হয়েছে। আমরা মা বাবাকে শিক্ষিত হওয়ার পরে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে, অ্যাডভোকেট হওয়ার পরে, ডাক্তার হওয়ার পরে, বিসিএস ক্যাডার হওয়ার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। এটা বাবাকে বলা হয় এই সূর্যের মতো। সূর্য আমাদের গরম দেয় ঠিক, কিন্তু সূর্য না থাকলে এই পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। তেমনি তোমার বাবা যদি তোমার জীবনে না থাকে, তোমার জীবনটা তেমনি অন্ধকার হয়ে যাবে। সেই মা বাবাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো, সে মা বাবাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো। ওয়াকফিদ লাহুমা যালাউযুল মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এজন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছে, আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। এজন্য তোমরা এখানে যারা আছো, ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি মানে এখন থেকে মনে রাখবো, F ফর ফাদার, A ফর অ্যান্ড, M ফর মাদার, I ফর আই, L ফর লাভ, Y ফর ইউ। ফাদার এন্ড মাদার, I লাভ ইউ, ইটস কল্ড এ ফ্যামিলি। আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমার জীবনে সবচেয়ে বেশি দাগ, আমি এটি না বলে থাকতে পারি না। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য হলে থাকতাম। আমাদের সূর্য হলে নাইট গার্ড ছিলেন, তিনি সারা ধরে নাইট ডিউটি দিতেন। সকালে একদিন দেখি মামা ফল বিক্রি করছেন, সকালে পিঠা বিক্রি করছেন। তাহলে মামা সারা ধরে নাইট ডিউটি, সকালে পিঠা বিক্রি করছে, আপনি ঘুমান কখন? বলছে মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এবার A+ পেয়েছে, যদি A+ পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো। তাই বলে মামা ছেলেকে ধর্মকর্ম শিখান তো? বলতে আমার ছেলে ভালো ছেলে। আমি মামা তারপর ছেলে একটু ধর্মকর্ম শিখাবেন। কিছুদিন যাওয়ার পর দেখি মামা দুপুরে ফল বিক্রি করছে। তাই বলে মামা সারাদিন ন্যায় বিধি দেন, সকালে পিঠে বিক্রি, দুপুরে ফল, আপনি ঘুমানটা কখন? বলছে মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা SCG-তে A+ পেয়েছে, মেডিকেল কোচিং ভর্তি করাতে 20-30 হাজার টাকা লাগবে, এই জন্য আমি কষ্ট করছি। আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পাবো, আমি আর চাকরি করবো না, রাতে ঘুমাইতে পারি, চাকরি করবো না। পরে আমি ওনাকে নিয়ে রেটিনে ভর্তি করাই দিলাম, ছাত্রকে ছাড়ের ব্যবস্থা করে দিলাম। কিছুদিন যাওয়ার পর মামা আমার রুমে মিষ্টি আসলো। কি উদ্বেলিত, কি উদ্বাসিত, কি আনন্দিত! সন্তানের আনন্দে পিতামাতা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাতে 12:30 আমি বেরোচ্ছিলাম একটু জগিং করার জন্য, মল চত্বরে যাব। হঠাৎ করে দেখি মামার টেবিলের নিচে এইভাবে কান্না করছে। তাই বলে মামা আপনি কান্না করছেন? আমাকে বললো মামা আমাকে ক্ষমা করবেন, মামা আমাকে ক্ষমা করবেন। কি হয়েছে মামা? তো জানেন মামা, আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল এসেছে শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বাবা বিশ্বাস করেন,
আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলেটা আমাকে সুস্থ করবে। আজকে আমরা সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন অসভ্য ছেলে আমি চাইনি, এমন বর্বর ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, সারাদিন রিক্সা চালায়, মা বাবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করে মামা, আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি নাই। আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি নাই। এমন বর্বর ছেলে আমি চাইনি মামা। With due respect to our guardians, with due respect to our guardians, আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলে যদি ধর্ম শিক্ষা না দেন, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে ওই শব্দ পর্যন্ত ব্যবহার করো না। Each and every religion or respect parents. অত সৈন্য হ কিলো কামরূপ রহিত কপতগিনী নির্বিষ্টাহ দলপাক পিঙ্গ কদলি কুঞ্জ প্রমদ পানোরা। প্রত্যেকটি ধর্ম পিতামাতাকে শ্রদ্ধার কথা বলেছেন। শুধু আপনি আপনার ছেলেকে বাংলা পড়ান, ইংরেজি পড়ালেন, কেমিস্ট্রি পড়ালেন, ফিজিক্স পড়ালেন, সাথে সাথে আপনার ছেলেকে আপনি যে ধর্মের বিশ্বাসী সে ধর্ম গ্রন্থটা পড়াবেন। মনে রাখবেন, যে মন্দিরে যায় না তার চেয়ে সে ভালো মানুষ। যে গির্জায় যায় না তার চেয়ে ভালো মানুষ। যে মসজিদে যায় না তার চেয়ে ভালো মানুষ। আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে কখনো ভুল করবেন না। আজকে এখানে যারা আছেন, অভিভাবক যারা আছেন, আপনাদের মধ্যে আই ডিউ রেসপেক্ট। আমরা সন্তানকে নিজের যত টাকা আছে সব টাকা খরচ করার জন্য চেষ্টা করি, কিন্তু সন্তানকে সময় দিতে চাই না। আজকে আমি একটা স্লোগান আপনাদেরকে বলে রাখি, আপনার যতটুকু সামর্থ্য আছে তার অর্ধেক খরচ সন্তানের জন্য করবেন, আর যতটুকু সময় তার জন্য বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। আমি আবারও বলছি, সন্তানের জন্য যে অর্থ আপনি বরাদ্দ করেছেন তার অর্ধেক খরচ সন্তানের জন্য করবেন, আর সন্তানের জন্য যতটুকু সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। সক্রেটিস যে চমৎকার কথা বলেছেন, আপনি টাকা ইনকাম করার জন্য আপনি মাটিকে ইট বানাচ্ছেন, ইটকে দেয়াল বানাচ্ছেন, দেয়ালকে প্রাসাদ বানাচ্ছেন, কিন্তু যে প্রাসাদ যার কাছে রেখে যাবেন তার জন্য আপনি কতটুকু সময় ব্যয় করছেন? আপনি আপনার টাকার পিছনে দৌড়াবেন না। মনে রাখবেন, যে বাড়ি আপনি বসবাস করছেন সে বাড়িটা আপনার বাবার দাদা, সে বাবার দাদার নামটা কেউ বলতে পারবেন? এখানে পারবেন না। 200 বছর পর আপনি যে সম্পদ যার জন্য রেখে যাবেন সে নেক্সট জেনারেশন আপনার নাম তো অত দূর কথা, আপনি নামটি পর্যন্ত নিবে না। তাহলে কার জন্য সম্পদ রেখে যাবেন আপনি? এই জন্য তো আল্লাহ তাআলা বলেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের লালসা মানুষকে আচ্ছন্ন করে ফেলেছে। এটি ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত সে কবরের মধ্যে না যায়। এজন্য সন্তান পিছনে সময়টা ব্যয় করবেন। আপনি সন্তান পিছনে সময়টা ব্যয় করতে পারেন। আমরা সন্তানকে কষ্ট করতে দিই না। স্কুলে যখন যাই নিজের ওর ব্যাগটা আমি নিজে কাঁধে নিই না। ওর ব্যাগটা আপনি নিজে কাঁধে নিবেন না, ওর ব্যাগটা ওর হাতে নিবেন। ওকে খাওয়াই দিবেন না, ওর খাবারটা ওকে খেতে দিবেন। এটা দাদা নাতি জিজ্ঞেস করলো, দাদা বলো তো সফলতা মানে কি? দাদা বললো, এক কাজ করো, চলো একটা বাজারে গেলো, বাজারে 2টা গাছ কিনে বললো যে একটা গাছ তুমি বাসায় রাখো, বারান্দায় রোপণ করি, আর একটা গাছ আমরা বনে রোপণ করি। দাদা জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো কোন গাছটা বেশি বড় হবে? তখন সে বললো, যেটা যত্ন পাবে, যত্নটা যদি গড়েরটা যত্ন বেশি পাবে তাহলে এটা মনে হচ্ছে বড় হবে, শক্তিশালী হবে। 6 মাস পর নাতি আসলো, বলো দেখি আছে কোন গাছটা আমাদের হয়েছে। দেখা গেল বাইরে যে গাছটা, এই গাছটা শিকড় মেরেছে অনেক বড়, অনেক শক্তিশালী, অনেক বড় হয়েছে, আর গড়ের গাছটা কি ছোট। তখন তো নাতি অবাক। নাতি বলেছে, আমি তো ভেবেছিলাম যেটা গড়ে যত্ন পায় সেটা সবচেয়ে বড় হওয়ার কথা, তাহলে উল্টো হলো কেন? তো দাদা বললো, যে গড়ে ছিল তাকে আমরা, সে আর পানির প্রয়োজন ছিল না, তারপরে পানি দিয়েছি। তার শক্ত প্রয়োজন ছিল না। সরি আমাকে তো সময়টা একটু বলবে না, সরি। তার পানির প্রয়োজন ছিল না, কিন্তু তাকে আমরা পানি দিয়েছি। আর যে গাছটা বাইরে ছিল সে নিজে পানি আহরণ করেছে। ঝড় ঝাপটা আসছে, সে নিজেকে সার্ভাইভ করার জন্য শিকড় মেলে দিয়েছিল।
শিকল মেলে দেওয়ার কারণে সে নিজে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভ করার জন্য সে ফিট হয়েছে। তার মানে আপনি যদি আপনার সন্তানকে সুযোগ না দেন, আপনারা জিরাফ দেখেছেন, জিরাফ দেখবেন, জিরাফ যখন জন্মগ্রহণ করে তার সন্তানকে একটা লাথি মারে, লাথি মারলে সন্তানটা অনেক দূরে গিয়ে পড়ে, আবার জিরাফের মা ওখানে যায়, আবার গিয়ে আরেকটা লাথি মারে, আবার সে অনেক দূরে গিয়ে পড়ে। জিরাফের মা খুব নিষ্ঠুর। পরে যখন আবার জিরাফের কাছে যায়, তখন জিরাফের বাচ্চাটা যে দৌড়, জানে আরেকটা লাথি খাবে। কেন জানেন? জিরাফ মনে করে যে আমার সন্তানকে বনে থাকতে হবে, আমার বনে অনেক হিংস্র প্রাণী আছে, কিন্তু আমার মাথা তো শিং নেই, তাহলে আমার সন্তান এখানে বাঁচতে হলে সার্ভাইভ করতে হবে, সার্ভাইভ করতে হলে তা ফিট হইতে হবে, তো এই জন্য তাকে লাথি মারে। তুমি লাথিটা শিখে তুমি দৌড়াও। এই জন্য সন্তানকে একটু কষ্ট করার সুযোগ দিবেন। আমি আর কথা বাড়াবো না। তোমরা এখানে যারা শিক্ষার্থী আছো, এত সুন্দর দেশ পৃথিবীতে তুমি কোথাও পাবা না। আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, 2000 আমাদের ভাইরা জীবন দিয়েছে। তোমাদের মতো শিশুরা, যে শিশুদেরকে আমরা বলতাম ফার্মের মুরগি, যে শিশুরা একটা তেলা পোকা দেখলে ভয় পেত, সে শিশুরা ফ্যাসিজমের বিরুদ্ধে তার বুক ফেলে দাঁড়িয়ে গিয়েছিল। সে শিশুরা স্লোগান দিয়েছিল, বুকের মধ্যে অনেক ঝড়, বুক ফেটেছি, গুলি কর। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সাহস? কি রে ভাই সাহস? যারা মৃত্যুবরণ করেছে তারা আমাদের জন্য কিছু রেখে গিয়েছে। এই সুন্দর বাংলাদেশটা গড়ার দায়িত্ব আমাদের। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। I have visited 26 states all over the world. আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। একদিন থেকে যে 2 দিন থেকে যে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হতো। পৃথিবীতে এত সুন্দর দেশ কোথাও পাবা না। কখনো ঠান্ডা, কখনো গরম, এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। আমি রাশিয়া গিয়েছিলাম, -25। আমি উজু করতে বসেছিলাম নামাজ পড়ার জন্য, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। John F. Kennedy, you don't ask what country can do for you. You can ask, you can do for your country. তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করছো। তো সুতরাং দেশের প্রতি মমত্ববোধ, পিতা মাতার প্রতি শ্রদ্ধা এবং নিজের সুন্দর একটি ক্যারিয়ার গঠনের মাধ্যমে আমরা এই দেশে সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী যারা আছে সবাই একটু দাঁড়াও। আমি একটা ওত বলে কথা শেষ করব। আমি সব জায়গায় বলার চেষ্টা করি, একটু তোমরা সবাই একটা সামনে হাত দাও, সামনে হাত দাও। স্কুলে তো পড়ো, আমিও হাত দিচ্ছি, বলো আমার সাথে, বলো আমি ওয়াদা করছি মালি পাথর। লাউডলি বলো, জোরে বলতে হবে, বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতা মাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গর্ব। তোমরা যারা ছোট্ট শিশু, বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল। তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকালে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।